হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন বুস্ট। আজকের ভিডিওতে টাইপস অফ নাউন সম্পর্কে আলোচনা হবে, অর্থাৎ নাউনের বিভিন্ন ধরন। প্রিভিয়াস ক্লাসে আমি নাউনের 5টি ভাগের কথা বলেছিলাম। সেই 5টি ভাগের মধ্যে আজকে 3টে ভাগ নিয়ে আলোচনা হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখে যাও এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, লেটস গো। সো ফ্রেন্ডস, প্রথমেই রয়েছে প্রপার নাউন। সো হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন কাকে বলে, কি প্রপার নাউন জেনে নি। A proper noun is a noun that refers to a specific person, place or thing, object and idea, which is shown or written in the sentence and always capitalized in English. এর মানেটা কি হলো না, প্রপার নাউন হলো এমন একটি নাউন যেটি ব্যক্তি, জায়গা অথবা জিনিস অথবা কোনো বস্তু এবং ধারণা বিশেষকে বোঝায়, which is shown or written in the sentence, অর্থাৎ যেটা বাক্যে লেখা হয় অথবা দেখানো হয়, and always capitalized in English, অর্থাৎ যেটাকে ক্যাপিটাল লেটার অর্থাৎ প্রথম অক্ষরটি সবসময় ক্যাপিটাল লেটারে লেখা হয়। ফর এক্সাম্পল, অমল। অমল হচ্ছে কি একটি বালকের নাম। যদি আমি বয় বলি তাহলে বয় বললে যে কোনো বালককে বোঝাবে, বাট আমি অমল লিখেছি মানে কি বালক বিশেষের নাম অমল। এই অমলে প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল লেটার রয়েছে, অর্থাৎ অমল একটি প্রপার নাম। নেক্সট রয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া একটা দেশের নাম। ইন্ডিয়া কান্ট্রি যদি বলি, কান্ট্রি বলতে যে কোনো কান্ট্রিকে বোঝাবে, বাট আমি যদি কান্ট্রি অর্থাৎ দেশ বিশেষের নাম বলি সেখানে ইন্ডিয়া বললাম, অর্থাৎ একটা দেশ বিশেষের নাম, সেই জন্য এখানে পার্টিকুলার একটা দেশের কথা বলা হয়েছে ইন্ডিয়া, ওই জন্য ইন্ডিয়া হলো প্রপার নাউন। নেক্সট রয়েছে কি গঙ্গা। গঙ্গা একটা নদীর নাম, নদী বিশেষের নাম। রিভার হলে কি হয় কমন নাউন হয়, কিন্তু যখন নদীর নামটা বলা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা প্রপার নাউন হয়ে যাবে। ওই জন্য গঙ্গা হচ্ছে একটা নদী বিশেষের নাম, ওই জন্য গঙ্গা হচ্ছে প্রপার নাউন। নেক্সট কি রয়েছে হিমালয়া, অর্থাৎ হিমালয় পর্বত, পর্বত বিশেষের নাম, ওই জন্য হিমালয়টা হবে প্রপার নাউন। নেক্সট রয়েছে কমন নাউন। হোয়াট ইজ কমন নাউন? কমন নাউন হলো এমন একটি নাউন যেটি ব্যক্তি, জায়গা অথবা জিনিসের সাধারণ শ্রেণীকে বোঝায়, তাকে বলা হয় কমন নাউন। ফর এক্সাম্পল, ভিলেজ অর্থাৎ গ্রাম। ভিলেজ মানে যে কোনো গ্রাম, যে কোনো গ্রামকেই আমরা কমন নাউন বলবো, অর্থাৎ ভিলেজ মিনস যে কোনো গ্রাম, সেই জন্য ভিলেজকে কমন নাউন বলা হবে। নেক্সট হচ্ছে সিটি, মানে শহর। সিটি সমস্ত সিটিকেই বলা হবে, অর্থাৎ এখানে কমনলি বোঝাচ্ছে সিটিটাকে, ওই জন্য সিটি হলো কি না কমন নাউন। নেক্সট হচ্ছে পোয়েট, কবি। যে কোনো কবি, যে কোনো কবি কমনলি বোঝাচ্ছে পোয়েট, সেই জন্য পোয়েট অর্থাৎ কবি এটাকে কমন নাউন বলা হবে। নেক্সট হচ্ছে গার্ল, অর্থাৎ বালিকা। বালিকা বলতে বালিকার সমস্ত বালিকা জাতিকেই বোঝাচ্ছে, বালিকাকে বোঝাচ্ছে, সেই জন্য কি বালিকা হচ্ছে অর্থাৎ গার্ল হচ্ছে কমন নাউন। ওকে, নেক্সট হচ্ছে কালেকটিভ নাউন। সো হোয়াট ইজ কালেকটিভ নাউন? A collective noun is a noun that refers to a group of objects, people, animals or birds. অর্থাৎ কালেকটিভ নাউন কি হলো? কালেকটিভ নাউন সেই নাউন যে নাউন অর্থাৎ কি না অবজেক্টস কোনো বস্তু, পিপল ব্যক্তি, অ্যানিমালস অর বার্ডস পশু অথবা পাখির কি হবে না কি বোঝাবে না গ্রুপকে বোঝাবে। গ্রুপ অর্থাৎ দল, দলকে বোঝাবে, তাকেই বলা হবে কালেকটিভ নাউন। বা সমষ্টিকে বোঝাবে, তাকেই কি বলা হবে না কালেকটিভ নাউন। ফর এক্সাম্পল, বাঞ্চ। যেমন বাঞ্চ এটা থোকা, অ্যাকচুয়ালি গুচ্ছ বা থোকা। বাঞ্চ বলতে যেমন আঙুরের থোকা, বাঞ্চ অফ গ্রেপস, অথবা বাঞ্চ অফ কিজ অর্থাৎ চাবির থোকা বা আঙুরের থোকা, এগুলোর ক্ষেত্রে আমরা বাঞ্চ এই কালেকটিভ নাউনটা ব্যবহার করে থাকি। আর্মি অফ সোলজার্স অর্থাৎ সৈন্যের দল, সৈন্যবাহিনী, অনেকগুলো সৈন্যদের নিয়ে, অনেকগুলো সৈন্যকে নিয়ে একটা সৈন্য বাহিনী তৈরি হয়, অর্থাৎ আর্মি অফ সোলজার্স। নেক্সট হচ্ছে ক্লাস, শ্রেণীকক্ষ, ক্লাস অফ স্টুডেন্টস
অর্থাৎ অনেকগুলো স্টুডেন্টসদের নিয়ে, ছাত্র ছাত্রীদের নিয়ে একটা শ্রেণীকক্ষ তৈরি হয়, সেক্ষেত্রে সেটাকে বলো ক্লাস অফ স্টুডেন্টস। নেক্সট হচ্ছে গ্রুপ, গ্রুপ অফ বয়েজ, অনেকগুলো বালকের দল, অনেকগুলো বালকদের নিয়ে একটা বালকের দল তৈরি হয়, ওই জন্য কি হলো না গ্রুপ হচ্ছে কি কালেকটিভ নাউন। নেক্সট হচ্ছে সোয়ার্ম, সোয়ার্ম অফ বিজ, অর্থাৎ মৌমাছির ঝাঁক, অনেকগুলো মৌমাছি, একটা ঝাঁকে কি হয় না একটা মৌচাকে অনেকগুলো মৌমাছি থাকে, তো সেক্ষেত্রে মৌমাছির ঝাঁক অর্থাৎ সোয়ার্ম অফ বিজ। নেক্সট রয়েছে গ্যাং, অর্থাৎ গ্যাং অফ রবার্স অথবা গ্যাং অফ ডকওয়েটস, অর্থাৎ ডাকাতের দল, ডাকাতের দলদের ক্ষেত্রে আমরা গ্যাং এই কালেকটিভ নাউনটি ব্যবহার করে থাকি। ওকে, সো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। বাই।